বন্ধুরা, সাধারণত কোনো মানুষের মৃত্যু হলে পৃথিবীতে বা ইহলোকে তার আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু তোমরা যদি কখনো শোনো যে কোনো মানুষ মারা যাবার পর তার খুনিকে ধরিয়ে দিয়েছে, বিশ্বাস করবে তোমরা? আজকে আমি তোমাদের এমনই একটা ঘটনা বলবো যেটা প্রাথমিকভাবে একটা মার্ডার মিস্ট্রি মনে হলেও এই ঘটনায় সারা আমেরিকা নড়ে চড়ে বসেছিল, কারণ এখানে যার মার্ডার হয়েছিল সে নিজেই ভূত হয়ে এসে নিজের খুনিকে ধরিয়ে দিয়েছিল। শিকাগোর লেক মিশিগানের কাছে একটা 21 তলা বিল্ডিং থেকে 21শে ফেব্রুয়ারি 1977-এ একটি ফ্ল্যাট থেকে ফায়ার ব্রিগেডের কাছে ফোন যায়। তারা জানায় যে ওই বিল্ডিং এর করিডোরে তারা প্রচন্ড ধোঁয়া দেখতে পেয়েছে আর তার সাথে পোড়া গন্ধে পুরো বিল্ডিং ভরে গেছে। Fire department. Yeah, so I heard what sounded like an explosion in the apartment below me, and it looks like it's on fire. So you can actually see the fire? Yeah, I smelled smoke and went out onto my balcony, and I could see orange flames through the window below me. ফায়ার ব্রিগেড আসে এবং তারা আবিষ্কার করে যে ফ্ল্যাট নাম্বার 15B থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। দরজা ভেঙে তারা দেখে পুরো অ্যাপার্টমেন্ট আগুনে পুড়ে গেছে আর বেডরুমের মধ্যে একজন মহিলার মৃতদেহ পাওয়া যায়, যার পরনে কোনো পোশাক ছিল না এবং বুকে বেঁধানো ছিল একটা বড় ছুরি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। জানা যায় এই মৃতদেহ 47 বছরের টেরেসিটা বাসার, যে অরিজিনালি ছিল ফিলিপিন্সের বাসিন্দা। পরে শিকাগোতে রেসপিরেটরি থেরাপি নিয়ে পড়াশোনা করে সে এডওয়াটার হসপিটালে রেসপিরেটরি থেরাপিস্ট হিসেবে কাজ শুরু করে। এই টেরেসিটা বাসার মৃত্যুটা ইনভেস্টিগেট করতে শুরু করলো পুলিশ। প্রাথমিকভাবে মৃতদেহ দেখে মনে হয়েছিল যে টেরেসিটাকে শারীরিকভাবে কেউ অত্যাচার করেছিল, কিন্তু পোস্টমর্টম করে জানা যায় যে টেরেসিটার ওপর কোনো রকম কোনো যৌন নির্যাতন করা হয়নি। এবার পুলিশ খুব মুশকিলে পড়ে যায়, কারণ টেরেসিটার হত্যার পিছনে কোনো মোটিভ তারা খুঁজে পাচ্ছিল না। তার একটা বড় কারণ ছিল পুলিশ টেরেসিটার কলিগ এবং বন্ধু বান্ধব, প্রতিবেশী সবার কাছ থেকে জানতে পারে যে সে একজন খুব শাই বা লাজুক স্বভাবের মানুষ ছিল এবং খুব ভালো মনের মানুষ ছিল। তার কোনো রকম কোনো শত্রু ছিল না, এমনকি সে অনেক বাচ্চাকে ফ্রিতে মিউজিকও শেখাতো, সবাইকে খুব হেল্প করত। এক কথায় বলা যায় সে ভীষণ একজন নির্বিবাদী এবং ভালো মনের মানুষ ছিল। তাহলে তাকে কেউ কেন এত নির্মমভাবে হত্যা করতে যাবে? পুলিশ ইনভেস্টিগেট করতে গিয়ে টেরেসিটার ঘর থেকে একটা ছোট কাগজের টুকরো খুঁজে পায়, যেখানে লেখা ছিল গেট থিয়েটার টিকেট ফর AS। পুলিশ এবার খুঁজতে শুরু করে এই AS কে, কারণ এটা ছাড়া তাদের কাছে আর কোনো ক্লু ছিল না। কিন্তু শিকাগোর মতো একটা বড় জায়গায় বুঝতেই পারছো AS ইনিশিয়ালস এর কাউকে খুঁজে বের করা মানে কিন্তু খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো ব্যাপারটা। পুলিশ টেরেসিটার চেনা জানা সবার সাথে কথা বলেও AS নামের কাউকে খুঁজে পায় না। বেশ কয়েকজনকে এর মধ্যে পুলিশ সন্দেহ করে, কিন্তু আলটিমেটলি দেখা যায় তাদের টেরেসিটার মার্ডারের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। এইভাবেই 6টা মাস পেরিয়ে গেল। ধীরে ধীরে সবারই মনে হচ্ছিল যে এবার বোধহয় কেসটা ক্লুয়ের অভাবে বন্ধ হয়ে যাবে। ঠিক এই সময় ইনভেস্টিগেটর অফিসার জোসেফ স্ট্যাচুলার কাছে ডক্টর হো চুয়া বলে একজনের ফোন আসে এবং ডক্টর চুয়া বলে যে টেরেসিটার মৃত্যুর ব্যাপারে তার কাছে কিছু ইনফরমেশন আছে। জোসেফ স্ট্যাচুলা ডক্টর চুয়ার বাড়িতে গেলে সেখানে তিনি এমন একটা ঘটনার কথা শোনেন যেটা শুনে তিনি জাস্ট স্টান্ড হয়ে যান। ডক্টর চুয়া বলেন যে ওনার স্ত্রী
রেমি বিয়াস, যে টেরেসিটার সাথে একসাথে এজওয়াটার হসপিটালে রেসপিরেটরি থেরাপিস্ট হিসেবে কাজ করতেন। টেরেসিটা আর রেমি দুজনে খুব ভালো বন্ধু ছিল। টেরেসিটার মৃত্যুর পর রেমি খুব স্বাভাবিকভাবে খুব শকড হয়ে গেছিল। ঠিক ওই সময় এক রাতে ডিউটি করার সময় রেমির শরীরটা খুব খারাপ লাগে, তাই রেমি হসপিটালে স্টাফদের যে রেস্ট রুম ছিল সেখানে একটু যায় ফ্রেশ হতে। ওখানে রেমি আয়নাতে তার ঠিক পিছনে টেরেসিটাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্পষ্ট। রেমি আতঙ্কে চিৎকার করতে করতে ওখান থেকে পালিয়ে যায়। এরপরই রেমির সাথে শুরু হয় কিছু প্যারানর্মাল ঘটনা। রেমির মনে হতে থাকে যে তার আশেপাশে টেরেসিটা আছে, টেরেসিটা তাকে কিছু বলতে চাইছে। রেমি এসব কথা কিন্তু তার হাজবেন্ড ডক্টর চুয়াকে জানায়। ডক্টর চুয়া প্রথমে ভেবেছিলেন যে তার স্ত্রী রেমি টেরেসিটাকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেছিলেন, সেই কারণেই রেমির মনে হচ্ছে টেরেসিটা তার আশেপাশে আছে। কিন্তু একদিন রাতে রেমি খুব জ্বরে পড়ে। মাঝরাতে জ্বরের ঘোরে ডক্টর চুয়াকে ডেকে রেমি বলে, It's not your wife, Remy. It's Teresita. ডক্টর চুয়া পুলিশকে জানায় যে ওই সময় রেমির ভয়েস একদম চেঞ্জ হয়ে গিয়েছিল এবং মনে হয়েছিল যে টেরেসিটার আত্মা রেমিকে পজেস করেছিল। এরপর টেরেসিটা ডক্টর চুয়াকে জানায় যে টেরেসিটাকে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিল অ্যালেন শাওরি বলে একজন। অ্যালেন শাওরি ওই এজওয়াটার হসপিটালেরই একজন কর্মী। এবার তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো যে ভিডিওর শুরুতে আমি AS ইনিশিয়ালস এর কথা বলেছিলাম তোমাদের। টেরেসিটা জানায় যে অ্যালেন তার গয়না চুরি করার জন্য তাকে মেরে ফেলেছিল। রেমি এটাও বলেছিল যে একটা পার্ল ককটেল রিং আর পেন্ডেন্ট সে চুরি করেছিল। প্লিজ তোমরা এই জায়গাগুলো খুব ভালো করে শোনো, কারণ পরে না হলে রিলেট করতে তোমাদের অসুবিধা হবে। এই সমস্ত কিছু শুনে ইনভেস্টিগেটর অফিসার স্ট্যাচুলা এটাকে একদমই সিরিয়াসলি নেয়নি, কিন্তু তাও রুটিন ইনভেস্টিগেশন করার জন্য অ্যালেন শাওরির খোঁজ করতে শুরু করে। দেখা যায় টেরেসিটা বাড়ির খুব কাছেই এই অ্যালেন শাওরির বাড়ি। অ্যালেনকে ইন্টারোগেট করলে সে বলে যে সে টেরেসিটার বাড়িতে সেই দিন রাত্রে টিভি ঠিক করতে গেছিল, কিন্তু তার কাছে প্রপার টুল বক্স না থাকায় সে তার বাড়ি ফিরে যায় টুল বক্স আনতে। কিন্তু এসে সে জানতে পারে যে টেরেসিটার ফ্ল্যাটে আগুন লেগে সে মারা গেছে। তাই পুলিশের ভয়ে সে আর টেরেসিটার বাড়ির ভিতরে না ঢুকে বাইরে থেকেই ফিরে আসে। এসব শুনে ডিটেকটিভ স্ট্যাচুলার একটু খটকা লাগে এবং আরো ডিপ ইনভেস্টিগেশন করতে শুরু করেন। এবার পুলিশ দেখা করে অ্যালেনের গার্লফ্রেন্ডের সাথে। সেখান থেকে তারা জানতে পারে যেই রাতে টেরেসিটাকে মারা হয়েছিল সেই রাতেই অ্যালেন তার গার্লফ্রেন্ডকে একটা এক্সপেন্সিভ জুয়েলারি গিফট করেছিল, আর সেটা ছিল একটা পার্ল ককটেল রিং আর পেন্ডেন্ট। ওই জুয়েলারিগুলো চেক করে বোঝা যায় যে ওগুলো টেরেসিটারই জুয়েলারি, এবং এরপর অ্যালেনকে অ্যারেস্ট করে ইন্টারোগেট করলে অ্যালেন এইবার স্বীকার করে যে টেরেসিটাকে সেই মেরেছিল। আসলে টেরেসিটা হসপিটালে একবার কোনো একজন কলিগকে বা হতে পারে রেমিকেও বলেছিল যে তার কাছে কিছু খুব এক্সপেন্সিভ জুয়েলারি আছে, সে সেগুলোকে ব্যাংকে রাখতে চায়। এই কথাটা অ্যালেন শাওরি কোনোভাবেই শুনে নেয়, আর তখন থেকেই টেরেসিটাকে সে টার্গেট করেছিল। টেরেসিটার বাড়িতে টিভি সারাতে এলে অ্যালেন কোনোভাবে ওই জুয়েলারিগুলোকে কোথায় আছে সেটা জেনে নেয়। তারপর টুল বক্স নিয়ে সেকেন্ডবার বাড়িতে এসে সেই সুযোগ বুঝে টেরেসিটাকে মেরে ফেলে এবং গয়নাগুলোকে লুট করে। এরপর টেরেসিটার জামা কাপড় খুলে দেয় যাতে পুলিশ এটাকে কোনো রকম সেক্সুয়াল অফেন্স ভাবে, আর তারপর তার বডির ওপর ম্যাট্রেসটা চাপা দিয়ে সেটাতে আগুন লাগিয়ে বেরিয়ে যায় যাতে কোনো রকম কোনো প্রমাণ না থাকে।
স্বীকারোক্তির পর অ্যালেনের 14 বছরের জেল হয়, কিন্তু 1983-তেই সে আবার ছাড়া পেয়ে যায় বের হলে। এই হলো তেরেসিটা বাসার হত্যার পুরো ঘটনা। কিন্তু এখানেই শেষ নয়, এরপরই ওঠে আসল প্রশ্ন, যেই প্রশ্নটা আমি তোমাদের আজ করব। তোমাদের কি মনে হয়, সত্যিই তেরেসিটার অতৃপ্ত আত্মা এসে রেমির মাধ্যমে তার নিজের হত্যাকারীকে ধরিয়ে দিল, নাকি এর মধ্যে আছে অন্যরকম কোনো গল্প? হয়তো রেমি অনেক আগের থেকেই অ্যালেনকে সন্দেহ করেছিল যে সে তেরেসিটার কোনো ক্ষতি করতে পারে বলে, তাই হয়তো সে নিজেই তেরেসিটার দ্বারা পজিশনের অ্যাক্টিং করে অ্যালেনকে ধরিয়ে দিল। কি বন্ধুরা, এটা কি খুব অস্বাভাবিক? দেখো, পৃথিবীতে রহস্যময় সবকিছুর পিছনেই যে কোনো প্যারানর্মাল কারণ থাকবে সেটা তো নাও হতে পারে, তাই না? আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে দেখা যাবে যে তেরেসিটার হয়ে অ্যালেনের নাম নিয়ে পুলিশের সন্দেহ তালিকার মধ্যে তার নাম ঢোকানো, এটা হতে পারে। কিন্তু পার্টিকুলার টাইম মেনশন করে, গয়নার নাম মেনশন করে, এমনকি গয়নাটা অ্যালেনের গার্লফ্রেন্ডকে কি কালারের বক্সে করে গিফট করেছিল, এতটা ডিটেল রেমির পক্ষে জানা কি সত্যি সম্ভব ছিল? তাহলে কি সত্যি তেরেসিটা রেমির মাধ্যমে তার হত্যাকারীকে শাস্তি দিল? এর উত্তর কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি। এটাই ছিল আজকের এমন একটা আননোন মিস্ট্রি, যেটা এত বছর পর আজও আনএক্সপ্লেইনড। কেমন লাগলো আজকের ভিডিও, প্লিজ জানাও আমাদের। বন্ধুরা, একটা ছোট্ট ফিলিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের প্রতিটা ভিডিও বানাতে অনেকটা দিন, অনেকটা সময়, অনেকটা পড়াশোনা, অনেকটা পরিশ্রম থাকে। তাই যখন দেখি যে সেই ভিডিওটা তোমরা দেখছো না বা তোমাদের ভালো লাগছে না, সত্যি বলছি মনটা খুব ভেঙে যায়। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং আমি এইটুকু তোমাদের কমিট করতে পারি যে মিস্ট্রি বক্সের ভিডিওর যে কন্টেন্ট সেটা তোমাদের ভালো লাগতে বাধ্য, কারণ এখানে শুধু প্যারানর্মাল নয়, স্পিরিচুয়াল, সায়েন্স ফিকশন সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আজ এইটুকুই বন্ধু, সাথে থেকো, পাশে থেকো।